এই গরমে ঠান্ডা ঠান্ডায় ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার মজাটাই আলাদা। তাই খুব সহজেই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট সস। আমি এখানে স্টিকি রাইস নিয়েছিলাম, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে দেখলাম যে রাইসগুলো বেশ ফুলে গিয়েছে। চালটা কিন্তু অবশ্যই ধুয়ে রাখতে হবে। তো তারপরে এখানে আমি রাইস রান্না করার জন্য শুরুতে একটু কোকোনাট ক্রিম মিল্ক নিয়ে নিলাম। তারপরে এখানে আবারও কিছু গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন এগুলোকে বেশ ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সো এটা একটু সময় নিয়েই করতে হবে। যদি লাম্পস থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে মিক্স করার পর টেক্সচারটা ঠিক এরকম হবে। তো তারপরে আমি এখানে অ্যাড করে দিব সেই ভিজিয়ে রাখা চালগুলো। দেন আমি অ্যাড করে দিব 250 গ্রাম পানি। এটা আমি মেপেই দিচ্ছি, কারণ যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই চালটা হতে খুব বেশি একটা সময় লাগবে না। তারপরে হচ্ছে চাল, দুধ এবং পানির সাথে খুব বেশ ভালোভাবে এটাকে আমি মিশিয়ে রেখে দিব। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব এবং চুলাটা আমি একেবারেই লো হিটে রাখবো, খুব বেশি একটা হাই হিটে রাখবো না। তো তারপর যখন বলক উঠে আসবে তো সেই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। এটা আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। আমি খুব বেশি একটা চিনিও দিইনি, আবার খুব কমও দিইনি, ঠিক যতটুকু আমি মিষ্টি পছন্দ করি ততটুকুই দিয়েছি। তারপরে এটাকে বেশ ভালোভাবে মিক্স করতে হবে এবং এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে একটি স্টিকি ভাব চলে এসেছে। তৈরি হয়ে গেল আমার স্টিকি রাইস। তো এইবার আমি কোকোনাট সস রেডি করব। তার জন্য আমি 250 গ্রাম পানি নিয়ে নিলাম, সেই সাথে কিছু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তো ওই পর্যায়ে আমি চুলাটা তখনও জ্বালাইনি। তো ফার্স্টে এটা ভালোভাবে মিক্স করার পর তারপরে চুলার আঁচ দিয়ে দিয়েছি। তারপর যখন হালকা একটু বলক আসা শুরু করলো তো সেই পর্যায়ে আমি হচ্ছে যে কোকোনাট ক্রিমটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এটা আমি একটু মিষ্টি রেখেছি, কারণ এটা যেহেতু কোকোনাট সস, এটা মিষ্টি হলেই খেতে মজা লাগে। তো তারপরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম এবং তখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়া দিতে হবে। তো তারপরে হচ্ছে এরকম ঘন একটা টেক্সচার চলে আসবে এবং খুব বেশি একটা ঘন হবে না, আবার খুব বেশি একটা পাতলাও হবে না। আর ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এখানে আমার প্রায় ছোট একটা বাটি এবং বড় একটা বাটি দিয়ে পুরোটাই কোকোনাট সস ছিল। তো তারপরে আমি অফ ক্যামেরায় আম কেটে এই প্লেটারগুলো সাজিয়ে নিয়েছি। আম আপনারা আপনার পছন্দ অনুযায়ী দিবেন এবং সেই সাথে এই কোকোনাট সস এবং স্টিকি রাইসের সাথে ম্যাঙ্গো দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। সো আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু বেশ মজা। বিশেষ করে এটা করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা যখন হয়েছে তখন আমি এটা বের করে সেটার উপরে সসটা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছিলাম। এটা খেতে আসলেই অনেক মজা। তো আজকে আমার ব্লগ ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।